দখল হয়ে যাচ্ছে রোজভ্যালির সম্পত্তি। দখলমুক্ত করতে এবার রাজ্য সরকারের দ্বারস্থ হলো ইডি এবং রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি খবর রয়েছে? না দেখো, তোমাকে যে নতুন আপডেট দেবো, যেটা অ্যাসেট ডিসপোজাল কমিটির আধিকারিকরা জানাচ্ছেন যে তারা যে আবেদন জানিয়েছিলেন বা চিঠি পাঠিয়েছিলেন রাজ্য সরকারকে এবং একাধিক রাজ্যকে পাঠিয়েছিলেন, সেই প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে একাধিক জায়গায় চিঠি পাঠানো হয়েছে এবং কোনোভাবে রোজভ্যালি সম্পত্তি রেজিস্ট্রি না করা হয় বা কেনাবেচা না করা হয় বা সেই সম্পত্তি সুরক্ষিত রাখার জন্য সমস্ত ব্যবস্থা করতে বলা হয়েছে। এবং এখানেই তোমাকে বলে দিই, যেটা সূত্রের খবর, অ্যাসেট ডিসপোজাল কমিটি, তুমি জানো, রোজভ্যালি তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা রাজ্য জুড়ে, শুধুমাত্র এই রাজ্য নয়, 9টি রাজ্য জুড়ে কিন্তু রোজভ্যালি যে সম্পত্তি ছিল সেটা কিন্তু অ্যাটাচ করেছিলেন, সিজ করেছিলেন এবং সেই সমস্ত সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা দিতে হবে। এবং সেই লোকটাই কিন্তু শুরু করতে গিয়ে, যেটা অ্যাসেট ডিসপোজাল কমিটির আধিকারিকরা দাবি করছেন, যে একাধিক জায়গায় গিয়ে তারা দেখেন যে রোজভ্যালি সম্পত্তি দখল হয়ে গেছে, একাধিক সম্পত্তি দখল হয়ে গেছে এবং সেখানে কিন্তু অন্য কেউ বসে রয়েছে, কেনাবেচা হয়েছে, অন্য কেউ কিন্তু রেজিস্ট্রি করে নিয়েছে। এবং তারপরেই কিন্তু এই মর্মে যেটা আমরা জানতে পারছি যে রোজভ্যালির অ্যাসেট ডিসপোজাল কমিটি তারা কিন্তু রাজ্য সরকারকে চিঠি পাঠান এবং চিঠি পাঠিয়ে চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, ডিজির কাছে তারা আবেদন জানান যে যে সম্পত্তি দখল হয়েছে সেটা কিন্তু দখলমুক্ত করা হোক এবং যে সম্পত্তি রয়েছে সেটা সুরক্ষিত রাখার জন্য, প্রোটেক্টেড রাখার জন্য সেই ব্যবস্থা করা হোক। এবং এই আবেদনের পরে কিন্তু যেটা আমরা জানতে পারছি, ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একাধিক ডিপার্টমেন্টে চিঠি পাঠিয়ে সেই সমস্ত সম্পত্তি প্রোটেক্টেড রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ। বাংলাদেশের বাসিন্দা ভৃগুরাম দাস, রাজ্যের ভোটার তালিকায় নাম আছে তার, দোস্তুর মতো রেশন কার্ডও রয়েছে ভৃগুরামের। এভাবেই বাংলাদেশ থেকে আসা বহু মানুষের নাম ঢোকানো হয়েছে ভোটার তালিকায়। অভিযোগের সরব পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। বাংলাদেশের বাসিন্দার রেশন কার্ড থাকার বিষয়টি খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে জানানো হবে জানিয়েছেন শাসক বিধায়ক। চার পাঁচ হাজার লোক তো কাঠ নিয়ে আসে, মাল দিয়ে দিই। কার কোথায় বাড়ি কি দেখি না এখন, ওনার তো মানে নামটা দেখলাম আছে, আর ওর ফ্যামিলি এখানে 4-5 জন থাকে, তারা তো মালটা নিয়ে যাচ্ছে প্রত্যেক মাসেই। এদের তো ফ্যামিলিতে 4 জন লোক, মাল কটার? 5টা তুলে, মানে ওনার নামও তো রয়েছে। আপনি কি জানেন উনি আমাদের এরিয়া তো আরবে থাকে, বাংলাদেশ থাকে, দিল্লি থাকে, বোম্বে থাকে, কার কত কত জিজ্ঞেস করে বাংলাদেশের বাসিন্দা উনি? আচ্ছা ঠিক আছে, আমরা তো জানতাম না। তাহলে এবার যে এইটা তো ধরুন বেআইনি ভাবে রেশনটা তুলছে। হ্যাঁ, এটা তো বেআইনি। এটা কি আপনি? হ্যাঁ, অফিসকে জানিয়ে দেবো কালকে। হ্যাঁ, জানিয়ে দেবো অফিসকে। কি জানি? কোর্ট সাবলা অফিসে উনি কেন থাকেন না। অভিযোগ করেছেন এর আগে একাধিকবার পূর্বস্থলীর উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। কি বলেছেন তিনি, শোনাবো। এর কথা নয়, অনেকদিন থেকে জানি, ওর স্ত্রীকে জিজ্ঞেস করলেও বলবেন। উনি আসা যাওয়া করেন, উনি রেশন তোলেন, হ্যাঁ সবটাই করেন, সব সুযোগ সুবিধাই না। ওখানে চাকরি করেন, এখানে সুযোগ সুবিধা না। এর বলার কি আছে? এরকম একজন নাই, আরো আছে। আমি বিষয়টা খাদ্যমন্ত্রীকে বলবো এটা দেখার জন্য। কারণ হচ্ছে এগুলো চলতে পারে না। তো এখন ব্যাপার হচ্ছে অনলাইন হওয়ার পর যে আপনাকে নাম দিয়েছিলাম একটা, সে তো পলাতক, কিছু স্টাফও আছে জড়িত, অস্বীকার করে লাভ নেই।